নমস্কার। আপনি জানেন বিয়ারে কত পরিমাণ সুগার থাকে? হ্যাঁ, আপনি যদি নর্মাল বিয়ার খান আপনি খেতে পারবেন না, কারণ তখন বিয়ার খেতে একদম মিষ্টির রসের মতো মনে হবে। আর ঠিক এই কারণে বিয়ারে হপস বলে এক ধরনের ফুল মেশানো হয়, যা বিয়ারকে মিষ্টি থেকে তেতো বানিয়ে দেয়। তাহলে আপনি বুঝতে পারছেন বিয়ার খেতে তেতো কেন মনে হয়। বিয়ারে সুগারের সাথে কার্বোহাইড্রেটস থাকে। তাহলে আপনি বুঝতে পারছেন যে অতিরিক্ত বিয়ার খেলে কি হবে, আপনার সুগার বা ডায়াবেটিস হওয়া কনফার্ম। বিয়ার হলো এক ধরনের অ্যালকোহলিক বেভারেজ, অর্থাৎ অ্যালকোহল যুক্ত পানীয়, যা তৈরি হয় সিরিয়াল গ্রেইনস, মল্টেড বার্লি, হপস, ইস্ট এবং জল দিয়ে। ফার্মেন্টেশন হলো সেই প্রসেস যেখানে ইস্ট গ্লুকোজ বা সুগারকে কনভার্ট করে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে, যা বিয়ারকে কার্বনেটেড এবং অ্যালকোহলিক করে তোলে। অনেকেই বলে বিয়ার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। একদমই ভুল। তবে অ্যালকোহলের কিছু ভালো গুণ আছে যা খুবই কম মাত্রায় ওষুধের মধ্যে ব্যবহার করা হয় এবং যা ডক্টর আপনার কন্ডিশন দেখে আপনাকে প্রেসক্রাইব করে দেবেন। কিন্তু আপনি যখন নিজের থেকে খাচ্ছেন আপনি তো জানেন না আপনার লিমিট কত, এবং লিমিটের বাইরে অ্যালকোহল খাওয়া মানে নিজের ডেথ সার্টিফিকেটে নিজেই সাইন করা। চলুন দেখা যাক বিয়ার খেলে কি কি হতে পারে। লিভার ড্যামেজ, যা ফ্যাটি লিভার থেকে শুরু হবে এবং ধীরে ধীরে অ্যালকোহলিক হেপাটাইটিস, ফাইব্রোসিস এবং লাস্ট স্টেজে সিরোসিস হয়ে আপনার লিভার ফেল করে আপনার মৃত্যুর কারণ হতে পারে। ওয়েট গেইন অর ওবেসিটি, অনেকে বলে বিয়ার খেলে মোটা হওয়া যায়। অনেকে শুধুমাত্র মোটা হওয়ার জন্য বিয়ার খাওয়া শুরু করে, কিন্তু তারা কি জানে আসল ব্যাপার কি? অ্যালকোহল মানে হাই ক্যালোরিজ, তারপর বেশিরভাগ বিয়ারে এক্সট্রা সুগার এবং কার্বোহাইড্রেট ইউজ করা হয়, যা অতিরিক্ত খেলে আপনার শরীরে ফ্যাট রূপে জমতে শুরু করবে এবং এভাবে ধীরে ধীরে আপনার শরীর ফুলতে শুরু করবে। কিন্তু এইভাবে ফ্যাট এবং কোলেস্টেরল বেড়ে যাওয়ার ফলে আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ক্যান্সার হওয়ার রিস্ক বেড়ে যাবে। ডিহাইড্রেশন, অ্যালকোহল হলো ডাইউরেটিক, যা ইউরিন প্রোডাকশন বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনি যদি অ্যালকোহল বা বিয়ার খান আপনার ইউরিনের জন্য বারবার বাথরুম যেতে হবে, যার ফলে আপনার শরীরের জলের ব্যালেন্স কমে যাবে এবং আপনার ডিহাইড্রেশন হবে, এবং এই ডিহাইড্রেশন আপনার কিডনি ফেলের কারণ হতে পারে। একটা ছোট টিপস, বাঁচতে হলে যত গ্লাস বিয়ার তত গ্লাস জল খেতে হবে। এটা হয়তো আপনাকে কিছুদিন বাঁচিয়ে রাখতে পারে। অ্যাডিকশন, এক সময় আপনি অ্যাডিক্ট হয়ে যাবেন এবং তখন আপনার অল্প থেকে বেশি পরিমাণে খাওয়ার ইচ্ছা হবে এবং তখন আপনি নর্মাল থেকে মাতাল হয়ে যাবেন এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে হাঁটতে শুরু করবেন। ডাইজেস্টিভ ইস্যুস, বিয়ারে কার্বন ডাই অক্সাইড থাকে এবং বিয়ার খুব অ্যাসিডিক হতে পারে, যার ফলে বিয়ার খেলে আপনার নানা ধরনের ডাইজেস্টিভ প্রবলেমস হতে পারে, যেমন হার্টবার্ন, আপনার পেট বুক জ্বালা করা, খাবার খেলে হজম না হওয়া, আলসার হওয়া বা পেটের ঘা বাড়িয়ে তোলা, ইনফ্লামেশন ইত্যাদি হতে পারে। মেন্টাল হেলথ, অ্যালকোহল হলো এক ধরনের ডিপ্রেসেন্ট, যা আপনাকে কিছু সময়ের জন্য আরাম দেবে এবং ধীরে ধীরে আপনাকে ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং মুড সুইংসে ভোগাবে এবং এভাবে ধীরে ধীরে আপনি এক ধরনের মেন্টাল পেশেন্ট হয়ে যাবেন। ক্যান্সার, লিমিটের বাইরে অ্যালকোহল বা বিয়ার খেলে আপনার ক্যান্সার হওয়ার রিস্ক বেড়ে যাবে। ব্লাড প্রেশার, অতিরিক্ত বিয়ার খেলে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার রিস্ক থাকবে এবং যাদের অলরেডি ব্লাড প্রেশার আছে তাদের হাই ব্লাড প্রেশার হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আলসার, খালি পেটে বিয়ার বা অ্যালকোহল খেলে আপনার পেটে আলসার বা ঘা হওয়ার রিস্ক বেড়ে যাবে, কারণ অ্যালকোহল বা বিয়ার খেলে আপনার বডি অতিরিক্ত পরিমাণে অ্যাসিড রিলিজ করবে, যা আপনার পেটে ঘা সৃষ্টি করবে। কিডনি ফেলিওর, অতিরিক্ত বিয়ার খেলে আপনার কিডনি ফেল হওয়ার রিস্ক বেড়ে যাবে। তো আপনি দেখলেন যে বিয়ার খেলে কি কি হতে পারে। এখনো সময় আছে, আপনি নিজেকে শুধরে নিন, নাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনি হসপিটালের বেডে থাকবেন। রিলস তো অনেক দেখেন, এবার কিছু ভালো জিনিসও দেখুন। আজকের টপিক ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।